আর তারা একটার পর একটা ষড়যন্ত্রের জাল বনে, আর সেই জালে তারা নিজেরাই জড়িয়ে যায়, বুঝতে পারে না। দেখেন, আমি খুব মিলে দেখছি যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদেরকে অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলকভাবে ইসলাম নির্মূলের উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে সাজানো সাক্ষী, প্রহসনের সাক্ষী এবং বিচারের রায় অন্য জায়গায় থেকে লিখে নিয়ে এসে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। সেই ট্রাইব্যুনালে এখন যারা দিয়েছেন তাদের বিচার শুরু হয়ে গেছে। আজকের এই সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, যারাই এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যারা এই ফ্যাসিবাদের সাথে জড়িত, তারা বাংলাদেশে থাকুক আর বিদেশে থাকুক, যেখানেই থাকুক না কেন, তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে হবে। এটা বাংলাদেশের শুধু জামাতের লোকদের দাবি না, এ দাবি বাংলাদেশের এখন 18 কোটি মানুষের দাবি। যারা আয়নাঘর তৈরি করে খুন এবং গুমের রাজনীতির নামে বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছেন, এর সাথেও যারা জড়িত, এদেরকেও চিহ্নিত করতে হবে এবং এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। ভোটার তালিকা হচ্ছে, আপনারা জানেন, আমরা আগেও বলেছি, আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে। আমরা নির্বাচন কমিশনারের কাছে বলতে চাই, এই 2 কোটি ভুয়া ভোটার আপনারা কি করবেন তা বলতে হবে জাতিকে। তার কারণ, যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এটা কোনো দলীয় নির্বাচন কমিশন নয়। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশে নির্বাচন কমিশন। কাজে আওয়ামী লীগের ভোটার তালিকা অনুযায়ী সামনের ভোট নির্বাচন করার কোনো সুযোগ নাই। ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। এ ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ। গোজামিলের ভোটার তালিকায় দেশের মানুষ